কেন নিলা? হ্যাঁ এগুলো কই পাইছিস তুই? ওলা ওই যে তুই আমার একটা ফ্রেন্ড দিছে, মানে সবাই মিলে গেছিলাম বাইরে, তো ওই সময় জোর করে আমাকে এগুলা কিনা দিচ্ছে। ওই তোর সিলিন্ডার কি ববনি? হ্যাঁ, ওর বাপ হচ্ছে শিল্পপতি। শোন, ওই শিল্পপতি বন্ধুটার লগে না সুকাস আরে কথা বার্তা কবি তুমি দাবি বলে কি পারবি? এগুলা কি আমি পড়ি বলো মা? এইগুলা পিনবি কেন? ওই ফকিনের পুত্র দা দিব তাই পিনবি। ওই ফকিনের পুত্র ওই বাংলা গুন্ডা আছে না, ওটার পিছিয়ে বৈশা বৈশা ঘুরে বেড়াতে পারবে। রাস্তায় দাঁড়ায় চটপটি খাওয়াইবো, ফুচকা খাওয়াইবো, ওনি খাইতে পারবি। তোমার আজকে অনেক সুন্দর দেখাইতেছে, জামাটা খুব সুন্দর, দামিও মনে হইতেছে। কোথায় কিনছো? ওই আমার বার্ষিকী ফ্রেন্ড হয়েছে। কোন ফ্রেন্ড? জুয়েল। ও সুন্দর। আমার এই জন্য তুমি ডাকছো? হ্যাঁ, সিম্পল একটা গিফট তোমার জন্য আনছি, তাই ভাবলাম দিয়ে দেই এটাকে। এটা তো অনেক দাম, আমি এটা রাখতে পারবো না। আরে মায়ের অবস্থা খুব খারাপ জল, কি করবো বুঝতেছি না। রাকিবকে ফোন দিতেছি, ফোন বুঝতেছে না। আমি তুমি রিল্যাক্স হও, একদম টেনশন করো না। আমি এখনই গাড়ি নিয়ে আসতেছি। হ্যাঁ, আপনারা চাইলে রোগীর সাথে যে কোনো একজন দেখা করতে পারেন। বেশি দিন বাঁচুন না। কি বলতো এগুলা? তোরে সারাটা জীবন আমি বকা ঝকা করছি, মাত্র কারণ হইলে তোরে মানুষ করা। কোনো মায়ের তার সন্তান খারাপ পায় না। তোমার ওই যে জুয়েল ছেলেটা আমার হাসপাতালে নিয়ে এসে পরে দেখে আমার কি মনে হয়েছে জানো? আমার মনে হয়েছে ওই রকম একটা পোলার হাতে যদি তরে আমি উঠায় দিতে পারতাম। তুমি তাকে পছন্দ করো, সে কি করছে? সে একবার কোনো খোঁজ দিছে, ফোন করছে। তুই যদি জুয়েলের ছেলেরে বিয়ে করো, সারাটা জীবন শান্তিতে থাকবি। আমি তো শান্তি দেখা মরতে চাই গো মা। জুয়েল, আমি তো তোমার ইউনিভার্সিটিতে খুঁজতেছিলাম। তোমার অনেক থ্যাঙ্কস। নীলা, আই লাভ ইউ। আমি আসলে তোমাকে ভালোবাসি নীলা। আসলে আমার পক্ষে প্রেম করা সম্ভব না। তুমি যদি আমার জীবনে আমার চাই, তাহলে আমরা বিয়ে করতে হবে। নীলা, আমি তো তোমাকে বিয়েই করতে চাই। আসো। নীলা কি ক্লাসে? ইলা তো আজকে ক্লাসে আসেনি, কি বলেন? আমি নিজে নামাই দিয়ে গেছি। হয়তো জুয়েলের সাথে গেছে। জুয়েল তো আজকালকে প্রপোজ করেছে, হয়তো ওরা একসাথে ওর বাংলাতে আছে। নাও, তো ধরো। কান্না করছো কেন? নীলা, এটা কান্না করার সময় না, এখন শক্ত থাকতে হবে। মায়ের চিকিৎসা করাতে হবে। তুমি একা মায়ের চিকিৎসা করাবেন, আমি আছি তোমার সাথে। Shit, নীলার সাথে এটা করাটা একদমই আমার উচিত হয়। কেন করছো? আমি কোনোদিন ঠকাইছি? আমি কোনোদিন কষ্ট দিচ্ছি? মানে আমার ভিতরে কি যেন একটা হইতেছে, এই জায়গায় কি যেন একটা হয়ে গেছে। তোমার কাছে কি এমন কোনো কথা আছে যেটা যদি বলো আমার এই জায়গাটা ঠিক হয়ে যাবে? আমার তুমি বলতে একটা বার আমি চুপবো না, আমার হইতেছে না। আমি না মাইনে নিতে পারতেছি না যে মানুষটারে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করছি। দোষটা আসলে তোমার উৎসব, সমাজের দোষ, মানুষের দোষ। এটা পুরা দেশের মানুষের দোষ। আমার সমস্যাটা কোন জায়গায়? আমি গরিব, তাই না? আমার টাকা কম, এটা না? এই জন্য তো তোমার আম্মা আমার মানে না। এই দেশের প্রত্যেকটা গলিতে, প্রত্যেকটা মহল্লায় দেখবা যে মুদির দোকানে ভরা। প্রত্যেকটা মুদির দোকানদার এই মুদি ব্যবসা করে নিজে চলবো, নিজের পরিবার চালাইবো, মেরে বড় করবো, মরে লেখাপড়া করবো, চিকিৎসা করবো, বড় বড় কথা কইবো। কিন্তু যদি কোন মুদির দোকানদার তার মেরে ভালোবাসে, বা কোন মুদির দোকানদারের পোলা যদি তার মেরে ভালোবাসে, সব ভাবতে তারা একটা মুদি ব্যবসায়ী যে চলে মুদির টাকা দিয়া একটা মুদিরে মাইনে নিতে পারে না। যে লোকটা বেসরকারি চাকরি করে, ওর হইতেছে গিয়ে সরকারি জামাই লাগে, বা বিসিএস ক্যাডার ছাড়া কারো চেনেই না। এটা তো তোমার একটা দোষ না, পুরো দেশের দোষ। পুরো দেশ মিলে এই জায়গাটা ভাইয়া দিছে, বুঝছো? পটকা কথা তো তুমি, আমি তোমার পটকা খেতে তুমি এখন কেন করছো? সুখের জন্য না, তোমার জন্য দোয়া করে দিলাম। এই পৃথিবীর সব সুখ তোমার হোক, সেই সুখ উপভোগ করার জন্য তোমার জীবনে কোনো মানুষ নেই।